হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটি স্কিন কেয়ারের ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব অরেঞ্জের পিল পাউডার। বন্ধুরা, তোমরা এই অরেঞ্জের পিল পাউডার কিভাবে বানাবে, কতদিন রাখতে পারবে, কী রকম ব্যবহার করবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর সবার আগে বলবো, ভিডিওটিকে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা অবশ্যই একটা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো চলো তাহলে আজকের আমি অরেঞ্জের এই পিল পাউডার বানাবো। তার জন্য আমি অরেঞ্জ এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো। দেখতেই পাচ্ছ এখন প্রায় শীত শেষের পথে। অরেঞ্জ কিন্তু আর বেশি পাওয়া যাবে না, যেহেতু গরম পড়ে গেলে অরেঞ্জ আর একটু বেশি পাওয়া যায় না। তো এখন ঠান্ডা রয়েছে অল্প অল্প, সেই জন্য এখনও অরেঞ্জ রয়েছে বাজারে। এখন থেকে তোমরা এটা কিন্তু জমিয়ে পাউডার বানিয়ে যদি রাখতে পারো, সারা বছর তোমরা আরামসে এটা ব্যবহার করতে পারবে। আর এর ব্যবহারে কিন্তু স্কিনের দুর্দান্ত একটা রেজাল্ট আসে। স্কিনের গ্লো ফিরিয়ে আনে, স্কিনের কালো কালো দাগ সব দূর করে দেয়, স্কিনের মধ্যে যে ট্যান থাকে সেগুলোও দূর করে দেয়, আর স্কিনে একটা চকচকে ভাব আনে। তো যাই হোক, তোমরা এটা ব্যবহার করলে নিজেরাই তফাৎ বুঝতে পারবে। তোমরা কিভাবে এটা বানাবে, অরেঞ্জ প্রথমে তোমরা খেয়ে নেবে, তারপরে ধোয়ার পরে অরেঞ্জটাকে তোমরা খাবে। খাওয়ার পরে খোসাটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে রোদ্দুরের মধ্যে 1 সপ্তাহ টানা শুকোবে। দেখবেন এরকম পুরো শুকিয়ে যাবে। তোমরা যদি রোদ্দুর না পাও, তাহলে তোমরা পাখার মধ্যেও তোমরা কিন্তু শুকাতে পারো, কিন্তু এটার মধ্যে কিন্তু হাওয়া পেলেও এই খোসাগুলো সুন্দর শুকিয়ে যায়। আমি এটা রোদ্দুরের মধ্যে শুকিয়েছি। এখন শুকনো হওয়ার পরে ঠিক এরকম হয়েছে, ছোট ছোট করে হালকা করে কেটে নিলাম, যাতে একটু মিক্সিতে পিষতে আমার খুব সুবিধা হয়। এখন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার পরিমাণটা বেশি, কারণ আমি অনেকটাই নিয়ে নিয়েছি এখানে, যেহেতু আমাদের বাড়িতে অনেক অরেঞ্জ খাওয়া হয়, সেই কারণে অনেকটাই খোসা নিয়ে নিয়েছি, যাতে আমি সারা বছর আরামসে ব্যবহার করতে পারবো স্কিনের মধ্যে। এখন দেখতেই পাচ্ছ পুরো নিয়ে নিয়েছি মিক্সিতে। তো নিয়ে এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব, মানে পাউডার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ পাউডারটা ঠিক এরকমই হয়েছে। কত সুন্দর, মনে হচ্ছে না যে হলুদ পাউডার? বন্ধুরা অবশ্যই না, এটা হলুদ পাউডার একদমই না, এটা কিন্তু অরেঞ্জ পাউডার। দেখেই পুরো মনে হচ্ছে যেন হলুদের পাউডার। তো যাই হোক, এখন আমি এই পাউডারটাকে একটি প্লেট নিয়ে নিলাম, আর একটি বড় একটা ছেঁকনি নিয়েছি, যাতে ছাঁকতে আমার সুবিধা হয়, যেহেতু আমার এখানে পরিমাণ অনেকটাই রয়েছে। তোমরা যদি অল্প হয় তোমাদের বাড়িতে, তাহলে তোমরা ছেঁকে নিতে পারো। ভালো করে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যায় এই অরেঞ্জ পিল পাউডার। খুব সুন্দর দামি দামি ক্রিম ফেসিয়াল কিন্তু এত সুন্দর কাজ করে না, এগুলো যদি তোমরা বাড়িতে ট্রাই করো। আমি কিন্তু দামি দামি ক্রিম ফেসিয়াল কোনো দিনই ব্যবহার করি না, বা কোনো দিন পার্লারে যাই না। আমি বাড়িতেই এভাবেই আমার স্কিনের যত্ন করি। তো যাই হোক, এখন ছেঁকে নিয়েছি, এই যে খোসা দেখুন দানা দানা রয়েছে, এটা উপর থেকে তুলে নিয়েছি। দ্বিতীয়বার আরেকবার ছেঁকে নেবো। আমি অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি, যাতে মানে ছাকনাটা খুব সুন্দরভাবে ছেঁকে যায় আর সুন্দরভাবে উঠে যায়। এখন আমি দ্বিতীয়বার আরেকবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই যে ছেঁকে রাখা এই যে দেখুন গুঁড়োগুলো রয়েছে, এটা কিন্তু তোমরা স্ক্রাবিং হিসেবে ব্যবহার করতে পারো। আর যদি স্ক্রাবিং যদি না করতে চাও, তাহলে তোমরা কিন্তু এগুলোকে আবার দ্বিতীয়বার গুঁড়ো করে অরেঞ্জ পিল পাউডার বানাতে পারবে। তো যাই হোক, এখানে আমার পরিমাণ বেশি রয়েছে, আমি এখানে এগুলোকে স্ক্র্যাবিং হিসেবে ব্যবহার করব, সেই জন্য এগুলোকে আমি আলাদা করে রেখে দেবো, আর দ্বিতীয়বার গুঁড়ো করব না। আমার যেহেতু পাউডার অনেকটাই হয়ে গেছে, প্লেটে দেখতেই পাচ্ছ পরিমাণ, এই যে দেখুন এতটাই হয়েছে 1 বাটি। এটা কিন্তু তোমরা স্ক্র্যাবিংয়ে যে কোনো ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে। তো এগুলো এই স্ক্র্যাবিংয়ে কীভাবে স্ক্র্যাবিং বানাবে বা কিভাবে তোমরা ব্যবহার করবে, এটা তোমাদের দ্বিতীয় ভিডিওতে দেখাবো, বা দ্বিতীয় ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখন দেখুন এই অরেঞ্জ পিল পাউডারটা বানানো হয়ে গেছে, দেখতে একদম প্লেন হয়ে গেছে, তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি। একদম একদম প্লেন হয়ে গেছে, কোনো কিন্তু খসখসে ভাব নেই। এটাই কিন্তু অরেঞ্জ পিল পাউডার। এটা তোমরা আরামসে তোমরা 1 বছর 2 বছর রেখেও ব্যবহার করতে পারবে, কোনো নষ্ট হবে না, খারাপ হবে না, খুব সুন্দর থাকবে। আর এটা তোমরা ব্যবহার করলে সপ্তাহে যদি তোমরা ব্যবহার করো, তাহলে তোমরা নিজেরাই তোমাদের স্কিনের তফাৎ দেখতে পাবে। এখন এই অরেঞ্জ পাউডারটাকে তোমরা কি করবে, একটা কন্টিনেন্টারে ভরে রেখে দেবে, যে কোনো ডাব্বার মধ্যে ভরে রেখে দেবে। যদি প্লাস্টিকের ডাব্বা থাকে বা কাচের ডাব্বা থাকে, যে কোনো ডাব্বার মধ্যে ভরে তোমরা রেখে দেবে, আরামসে থেকে যাবে 1 বছর 2 বছর, কোনো খারাপ হবে না। যখন তোমরা ব্যবহার করবে স্কিনের মধ্যে ফেস প্যাক বা স্ক্রাবিং হিসেবে যে কিছু মিশিয়ে তোমরা ব্যবহার করবে, তখন এটার মধ্যে তোমরা 1 চামচ বা 2 চামচ নিয়ে
তারপরে তোমরা প্যাকটিকে বানিয়ে তারপরে তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন আমি দেখুন এই ডাব্বার মধ্যে পুরো ভরে দিয়েছি, ভরে পুরো আমার এই ডাব্বাটা দেখুন ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু এই ডাব্বাটা কিন্তু আমার 1 বছর পুরো সুন্দরভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না, আর 1 বছরও সুন্দর থেকে যাবে। তোমরা যদি এটা সপ্তাহে ব্যবহার করতে পারো ফেস প্যাক হিসেবে, তোমরা যে কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে যদি এটা স্কিনের মধ্যে লাগাতে পারো, তাহলে তোমাদের স্কিন অনেকটাই তফাৎ আসবে। এটাকে এইভাবে ঢাকনা লাগিয়ে রেখে দেবে, রেখে দিয়ে ছেড়ে দেবে, ব্যাস। এটাই, আর কোনো অসুবিধা হবে না। যখন লাগবে তোমরা 1 চামচ 2 চামচ নিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবে। এই অরেঞ্জ পিল পাউডার কিভাবে বানাতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব ইজিলি সোজা। এটা কিভাবে ব্যবহার করবে স্কিনের মধ্যে, কি কি দিয়ে ব্যবহার করা যায়, সেটা তোমাদের দ্বিতীয় ভিডিওতে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি কিন্তু দেখতে হবে। আর এই যে স্ক্রাবিংয়ের হিসেবে যে এই গুঁড়োটা ব্যবহার করব, এটাও কিন্তু তোমাদেরকে দেখাবো দ্বিতীয় ভিডিওতে, এই গুঁড়োটা কিভাবে স্ক্রাবিং হিসেবে ব্যবহার করায়। বন্ধুরা দেখতেই পেলে আমি অরেঞ্জ পিল পাউডার কী সুন্দর বানালাম, আর স্ক্রাবিং হিসেবেও কিভাবে পাউডার বানালাম, দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে।